বিমানবাবু, একটা কথা প্রথমে আমরা একটা কথা জিজ্ঞাসা করছি। অ্যাজ এ স্পিকার, আপনাকে স্পিকার বলে শুরু করছি, আপনি বিধানসভার স্পিকার, কিন্তু আপনি কি সত্যি নিরপেক্ষ স্পিকার? বিধানসভার ওই চেয়ারে যখন আমি বসি, আমি নিরপেক্ষতা বজায় রেখে চলি। ভারতবর্ষে এমন কোনো স্পিকার দেখাতে পারবেন না, বা লোকসভার স্পিকারকেও দেখাতে পারবেন না যার বিরুদ্ধে সমালোচনা হয় না। সমালোচনা হতেই পারে, তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ বিধানসভা রাজ্যের স্পিকার হিসেবে আমি কোনো কারোর প্রতি পক্ষপাতিত্ব করি না, যেটা আমাদের রুল বুকে আছে। অ্যাজ পার রুল, অ্যাজ পার কনস্টিটিউশন, আই রান দ্য হাউস। So my duty is to run the house, but not to allow unnecessary adjournment. আপনারা দেখবেন লোকসভাতে বইলে 5 জন লোক চিৎকার করলে পরে লোকসভা স্পিকার তিনি মুলতবি করে দেন, কিন্তু আমি পশ্চিমবঙ্গ বিধানসভা এটা হতে দিই না। এবং পশ্চিমবঙ্গ বিধানসভাতে নিরপেক্ষতা বজায় রেখে আমি পরিচালনা করি। কেউ বলতে পারবেন না যে কারোর প্রতি পক্ষপাতিত্ব আচরণ হয়েছে, বিকজ হাউস বিলংস টু দ্য অপোজিশন, দ্যাট কনসেপ্ট আই ফলো, এবং সেই হিসেবে আমি সব রকম সুযোগ ওদের দিই। কিন্তু বিরোধীরা যেটা কথাটা বলে, আপনি বিধানসভা চালান না, আপনি চেষ্টা করেন কন্ট্রোল করার, আপনি কন্ট্রোল করার চেষ্টা করেন বিধানসভা কন্ট্রোল চালানোর মধ্যে কি পার্থক্য বলতে চান আমি বুঝতে পারি না। চালাতে গেলে কিছু কিছু কন্ট্রোল করতে হবে। বিরোধীরা যদি মনে করে হই হট্টগোল করে বিধানসভা পণ্ড করে দেবে, সেখানে আমাকে বিধানসভা কন্ট্রোল করার জন্য আমাদের রুলসে যা প্রসিডিউর আছে সেই অনুযায়ী আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। ফর এক্সাম্পল, আপনারা জানেন বিধানসভার অধিবেশন পণ্ড করবার জন্য, ভণ্ডুল করার জন্য অনেক প্রচেষ্টা বিধানসভার বিরোধী দলেরা চিৎকার চেঁচামেচি হট্টগোল কাগজ ছিঁড়ে ফেলা, তা সত্ত্বেও আমি অধিবেশন মুলতবি করি না। কারণ আমি মনে করি স্পিকারস ডিউটি ইজ টু রান দ্য হাউস, আমাকে বিধানসভা চালাতে হবে। এবং গভর্নমেন্ট যখন কোনো গুরুত্বপূর্ণ বিল আসবে, আলোচনা হোক, ভোটাভুটি হোক, যদি বিলটা পাস হয় সেই বিলটা অ্যাক্টে পরিণত হবে। কিন্তু বিরোধীরা বলছে ডিসিপ্লিনের নামে আপনি বিরোধীদের কথা বলতেই দেন না। অ্যাবসলিউটলি রং। আপনি বিধানসভার প্রসিডিংসগুলো দেখবেন, প্রসিডিংসে আপনি দেখবেন যা প্রশ্ন করেন তাদের যা বক্তব্য পুরোপুরি লিপিবদ্ধ করা হয়, কোনোটা বাদ দেওয়া যায় না। মাইক বন্ধ করে দেন। মাইক তো বন্ধ। আমি যদি 15 মিনিট সময় থাকে বা তাকে অ্যালট করা থাকে বলার জন্য, সে 15 মিনিট অ্যাক্সিড করার পরেও আমি তাকে অনুরোধ করি যে আপনি তো প্লিজ কনক্লুড, আপনি আপনার বক্তব্য শেষ করুন, আপনার সময় শেষ হয়েছে। তা সত্ত্বেও তারা বলে যেতে থাকেন, এবং আমি বারবার বলা সত্ত্বেও যখন ওরা বলে যেতে থাকেন, দেখুন তার যদি 15 মিনিট সময় থাকে, সে যদি 18 মিনিট বলে, নেক্সট স্পিকার যিনি রয়েছেন তার সময় কার্টেন্ড হয়ে যাবে, তখন বাধ্য হয়ে আমি মাইক সুইচটা অফ করে দিই। মানে সুইচ অফ আপনি করেন মাইকের? দরকার হলে পরে যারা আমাদের নিয়মের মধ্যে থাকবেন না তাদের জন্য করতে হয়। এখান থেকেই বিরোধীরা যে কথাটা বলছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আপনি রাজনৈতিক ম্যানেজার, স্পিকারের আসনে বসে কথা বলেছেন আমি শুনিনি। আই নেভার হার্ড দিস ওয়ার্ড স্পোকেন বাই দ্য অপোজিশন পার্টি। আমি রাজনৈতিক কোনো দৃষ্টিভঙ্গি নিয়ে বিধানসভা পরিচালনা করি না। বিধানসভাকে নিরপেক্ষ রেখে আমি পরিচালনা করার পক্ষপাতী, এবং সেটাই আমি এতদিন করে এসেছি। কিন্তু বিরোধীরা যে কথাটা বলে, বিরোধীরা যে কথা বারবার বলার চেষ্টা করে যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আসলে একজন ট্রাস্টেড ম্যান, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা চায় বিমান বন্দ্যোপাধ্যায় তাই করে, এবং সেই জন্যই এভাবে করা হয়। নট নেসেসারিলি। আমাদের বিধানসভার নিয়ম আছে, রুলস অফ প্রসিডিওর অফ কন্ডাক্ট অফ বিজনেস ইন ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এবং সেইখানে প্রত্যেকটা মানুষের বক্তব্য রাখার অধিকার রয়েছে। কেউ যদি অপ্রাসঙ্গিক কথা বলে, আমাদের বিয়ন্ড দ্য বিল, একটা বিল নিয়ে আলোচনা হচ্ছে, বিলের বাইরে গিয়ে অনেক অপ্রাসঙ্গিক কথা বলতে আরম্ভ করেন, তখন আমাকে তাকে থামাতে হয়। বাস অনলি দ্যাট মাচ হোয়াট আই ডু। মানে আপনি এতক্ষণ ধরে যা বলছেন, মানে আপনি বলছেন আপনি নিরপেক্ষভাবে কাজ করেন, আপনি কি সত্যি নিরপেক্ষ? আপনি কি বিশ্বাস করেন নিজে সেটাও? চেয়ারে বসলে পরে আমার নিরপেক্ষতা বজায় রাখতে হবে। চেয়ারের বাইরে আমার একটা রাজনৈতিক সত্তা রয়েছে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। যদি আমাকে সরকার পক্ষ যারা আসবেন তারা যদি আমার নাম প্রস্তাব করেন, ভোটাভুটিতে আমার নাম পাস হলে তবে আমি স্পিকার হব। সুতরাং একটা স্পিকারকে তার যদি হতে হয় তাকে রাজনৈতিক একটা কাজ করতেই হবে। সুতরাং এই প্রসঙ্গ অনেক জায়গায় উত্থাপিত হয়েছিল, এবং সবাই বলেছেন না, স্পিকার তার কনস্টিটিউয়েন্সিতে সে তার পলিটিক্যাল বক্তব্য রাখতে পারে। আমি রাখি। আপনারা লক্ষ্য করে দেখবেন আমি অন্য কোনো জায়গায় পলিটিক্যাল বক্তব্য রাখি না, যাই না। সাধারণত কোনো আমাদের যদি একাডেমিক ডিসকাশন হয় সেখানে হয়তো যেতে পারি, আদারওয়াইজ আমি পলিটিক্যাল কোনো ফোরামে আমি গিয়ে বক্তব্য রাখি না। মানে আপনি সীমারেখাটা মেনে চলেন? একদম আমি সম্পূর্ণ মেনে চলি। কিন্তু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।